কাহনের প্রজেক্টটা আসলে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। কারণ অনেক বেশি ধরনের একটা কাস্টম একটা ইনস্ট্রুমেন্ট, এটা অনেকভাবে বানানো যায়, যে যার যার মতো করে এটা ইয়ে করে নেয়। ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের কাহন মেজারমেন্টগুলো বিষয় দেখে বানানো শুরু করি। তারপর দেখা গেল মানে বেশ বেশ লাভজনক ছিল বলা যায়। কারণ ওই সময়টায় যখন আমার ওইরকম হাতে ইনকামের কোনো সোর্স ছিল না, তখন কাহন বিক্রি করে অনেকদিন পর মনে আছে মানে যে একটা সময় যখন ফটোগ্রাফি করতাম, প্রফেশনাল ফটোগ্রাফি করতাম, হাতে টাকা ছিল। এরপর একটা সময় একদম ফটোগ্রাফি ছেড়ে দেওয়ার পর এমটি, তারপরে এসে কাহনের বিজনেসের পর অনেকদিন পর পকেটে নিজের ইনকাম করার টাকা, এটার অন্যরকম একটা আনন্দ। নতুন লোগো, লয়, উডেন মেলোডি, এটা হচ্ছে ব্র্যান্ডেড ট্যাগ উডেন মেলোডি। আমার এটা নিয়ে ইচ্ছা হচ্ছে সামনে আমি উডেন যে পারকিশনগুলো আছে, কাহনের অনেক ধরনের আরও অনেক ধরনের কাহন আছে, এইগুলো নিয়ে কাজ করবো। কাহনের হিস্ট্রিটা যতটুকু জানি, এটা আসলে মনে হয় অনেক ধরনের হিস্ট্রি, অনেক কিছু পাওয়া যায়, আমি জানি না। সেটা সম্ভবত এটা আফ্রো আমেরিকানদের ইনস্ট্রুমেন্ট ছিল। ডেফিনেটলি পৃথিবীর অলমোস্ট সব ইনস্ট্রুমেন্টের মতোই মনে হয় কাহনটাও ওই আফ্রিকানদের হাত ধরে আসছে। এটা আমি কিছুটা যে হিস্ট্রি জানি, আমার জানার মতো হচ্ছে আফ্রো আমেরিকানরা যখন আমেরিকায় দাস প্রথা ছিল, তখন বা কালোদের ওদের হচ্ছে ড্রামস প্লে করার ওই স্বাধীনতাটা ছিল না। ওরা ড্রামসের অল্টারনেটিভ একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে সম্ভবত কাহনটা বানায়। তখন অনেকগুলো ছিল সম্ভবত, অনেকভাবেই ড্রামস অনেক ধরনের ড্রামস তারা বানাতো, যেমন তেলের যে বড় বড় ইয়াগুলো কন্টেইনারগুলো আছে, ওগুলো দিয়ে এক ধরনের ড্রামস, তারপরে কাহন, এইরকম। কাহন ইনস্ট্রুমেন্টটাই এমন যে বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়, কাহন একমাত্র পারকাশন ইনস্ট্রুমেন্ট যেটা ড্রামসের যেই বাজানোর ধরনটা, এটাকে অনেক বেশি ওইভাবে ইয়ে করে। মানে রক মিউজিশিয়ানরা যদি ড্রামসের পরে কোনো পারকাশন ইনস্ট্রুমেন্ট চুজ করে, সেটা হচ্ছে কাহন। সো আমাদের এখানে ইয়াং জেনারেশনের মধ্যে কাহনের প্রতি বেশ একটা আগ্রহ আছে। আর ফোল্ডেবল কাহনটা যেহেতু এটা ব্যাগে করে নিয়ে মুভ করা যায়, এটা যাদের রেগুলার প্রোগ্রাম থাকে বা ওইরকম মোটামুটি বেসিক্যালি যারা অ্যাফোর্ড করতে পারতেছে প্রাইস, তারাই কিনতেছে, আগ্রহ দেখাচ্ছে। কারণ বিষয়টা খুব মজা, ট্রাভেলিংয়ের জন্য আমি একটা বড় কাহন ক্যারি করাটা খুব টাফ। আর সেই জায়গায় একটা ল্যাপটপের ব্যাগ থেকে একটু বড় এই ধরনের একটা সাইজের একটা ব্যাগে আমি কাহনটা নিয়ে ক্যারি করতে পারতেছি। এটা আমার নেক্সট প্রজেক্টে যখন আমি এটা করব, আমার টার্গেটটা থাকবে এটার ওয়েটটা আরও কমিয়ে আনা, আরও লাইট করা, তখন এটা আরও সুবিধাজনক হবে। সাউন্ডটা, হ্যাঁ সাউন্ডটা ভালো। জন্য মানে অর্থসংস্থানের জন্য দেখা গেছে গত মানে 3-4 বছর আমি অনেক কিছুই ভাবছি। এমনকি আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে। এমনও ছিল একটা সময় আমি খুব সিরিয়াসলি ভাবছি যে বিশ্ববিদ্যালয়ের মানে এটা বাস্তবতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিগুলোর খাবারের মান এমনিতে খুব খারাপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার মধ্যে অনেক খারাপ অবস্থার মধ্যে আছে। ওখানে হলগুলোতে বা কটেজগুলোতে যে স্টুডেন্টরা থাকে, ওদের জন্য খাবার সাপ্লাই দেওয়ার একটা বিজনেস আমি ভাবছিলাম একটা সময়। তারপরে টুকটাক এমনও হয়েছে ফার্মিং, আশেপাশে জমি বর্গা নিয়ে হয়তো কৃষিকাজ করার চিন্তা ভাবনাও ছিল, অনেক কিছুই ভাবছি। ওই জিনিসগুলো ওইখানে করতে পারিনি, কারণ আমার একটা ব্যাপার ছিল, আমি হয়তো ওগুলো করলে আমার অর্থসংস্থানটা হইতো, কিন্তু আমার একটা
তাগাদা ছিল বরাবরই। আমি ফটোগ্রাফি ছেড়ে দেওয়ার পর আমার অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে আমার ক্যারিয়ারটা শুরু করার একটা ধারা, সেটার কারণে আমার পক্ষে চিটাগংয়ে কাজ করা টাফ ছিল। ঢাকা এসে সেটেল হওয়ার একটা তাগাদা সবসময় ফিল করতাম। এই কারণেই দেখা গেছে এখন ঢাকায় আমি শিফট করব, আমাকে এখানে থাকার জন্য উপার্জনের সোর্স হিসাবে অনেক কিছু ডেসপারেটলি ভাবতে হয়েছে। এমনকি হ্যাঁ, আমি রাস্তায় একটা পান সিগারেটের দোকান বা চায়ের দোকান, ফুড কার্ট, অনেক কিছুই অনেক সময় ভাবছি বা এখনও ভাবতেছি। আমার কাজের জায়গায় কাজ করার ব্যাপারে এটা মানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংস্কার কাজ করে না। আমার ইনকাম দরকার, ইনকামের জন্য আমি এটা করতেছি, কাজ করতেছি, ইনকাম করতেছি, দেন আমি আমার যে জিনিসটা আমার মেইন গোল ওইটা আস্তে আস্তে ওইদিকে ওইটা পূরণ হলে আমি আস্তে আস্তে আমার কাজগুলো নিয়ে আগে যেতে পারবো। এটা হচ্ছে ব্যাপার।